السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. আজকে কোনো ভূমিকা লম্বা করা যাবে না, পয়েন্ট আউট হবে যাতে করে আপনারও কাজে লাগে আমারও কাজে লাগে, দূর থেকে যারা শুনছেন তাদেরও যাতে উপকারে আসে। আর সময় যেহেতু কম, তো সেই জন্য সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত দিয়ে আমরা শুরু করলাম। আল্লাহ ভরসা করে কোরআনের আয়াত দিয়ে শুরু করছি, এতে ইনশাআল্লাহ একটা বরকত হবে। আর এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন আর বিষয় আমাদের কি, আমরা সহজে বলতে পারি যদি কোনো বিষয় পয়েন্টকে ঠিক করি, রিজেকে বরকত। এখন রিজেকটাও আমরা যেটা বুঝি শুধু আমাদের এই অর্থনৈতিক দিক, খাদ্য পানীয়, এটা না, এটা হলো ব্যাপক অর্থ। এইভাবে আমরা আগে বিষয়টাকে নিব, এরপরে যত কথা আসবে আপনার সবটার সাথে লাগাবেন। আপনার ছেলে সন্তান পাওয়া, ভালো স্ত্রী পাওয়া, স্ত্রীর পক্ষ থেকে তার জন্য ভালো স্বামী পাওয়া, এটা সব রিজেক। এলিম পাওয়া, এলিম একটা রিজেক। আমলের তৌফিক পাওয়া, এটা রিজেক। সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, এটা রিজেক। যত ভালো, যত কল্যাণ, সবগুলো হলো রিজেক। আর ওই ভালো জিনিসের মধ্যে প্রবৃদ্ধি, এর মধ্যে একটা শান্তি থাকা, সুখ থাকা, এবং তার মধ্যে আমি ইনকাম বা বাহ্যিক যা দেখছি তার তুলনায় দেখা যায় তার উপকারিতাটা বেশি। ওইটাই হলো সহজে বুঝেন যে বারাকা। বারাকা যে জিনিসের মধ্যে কল্যাণ থাকে, যে জিনিসের মধ্যে সুখ থাকে, যে জিনিসে বাহ্যত দেখতে কম হলেও আমার পুষিয়ে যায়। আমি ইনকাম অনেক কম করি কিন্তু আমার অত বেশি খরচ পড়ে না। মাশাআল্লাহ, অনেকের ইনকাম আরো বেশি, দেখা যায় অভাবে দিন যায়, টানাপুরা ছাড়া ওনার হচ্ছে না। ওনার অভাব দিকে দেখা দিয়েছে মূলত বারাকাতে, বারাকা। আর আমার এখানে আলহামদুলিল্লাহ কোন জিনিসের কারণে কমেও পুষে যাচ্ছে, ওই বারাকার কারণে। এটাই হলো বারাকা। তাইলে রিজিকের একটা ধারণা আমরা আগে নিলাম, আর বারাকার ধারণা নিলাম। এবার আমরা আগামীতে চলতে থাকি, যেখানে যেই কথা আসবে হয়তো আমরা বলবো, তাহলে পয়েন্ট আউট করাটাই হবে আমাদের আজকে বেশি প্রয়োজনীয়। সংক্ষেপে শুধু ইলমটাও কেন রিজেক্ট, যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন যে আমি অমুক মুহাদ্দিস সাক্ষাৎ করছি, তমুক মুহাদ্দিসের সাক্ষাৎ করছি, কিন্তু ওনার কাছ থেকে আমার হাদিস নেওয়া সম্ভব হয় নাই। এটা বলার পরে তিনি বললেন যে ওয়াল ইলমু রিজকুন, ইলমটাও রিজেক। আর দলিল দিলেন আল্লাহর কথা দিয়ে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম। আল্লাহ বলছেন আমি তো মানুষের মাঝে তাদের রিজেককে ভাগ করে দিয়েছি। তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বিষয় আনলেন ইলমের, আর দলিল দিলেন মাঈশা। মাঈশা শব্দ দিয়ে আমরা ওই জীবন উপকরণ বুঝি, জীবন চলতে গেলে যা লাগে, আমরা যেটাকে সহজে বুঝি যে আমার জীবন চলতে লাগে আমার টাকা পয়সা। কিন্তু আসলে জীবন চলতে গেলে আমি যে উদাহরণ দিতে গিয়ে যা লাগলো, যা বললাম, শরীর স্বাস্থ্য না থাকলে টাকা পয়সা কিভাবে আসবে? আর যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, টাকা পয়সাও অনেক, কিন্তু সেই জায়গায় দেখা গেল হালাল ভাবে হচ্ছে না, তাইলে কি রিজেক আপনি পাইলেন? হারাম রিজেকের মাধ্যমে তো মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে। তাইলে রিজেকটা আমরা যেন ঠিক মতো বুঝি, এবং আমরা যেন এই বারাকা এটার সঠিক ব্যাখ্যা বুঝি। আর রিজেকের সাথে এবং বারাকার সাথে আরেকটা উদাহরণ বলেই আমার পয়েন্ট আউটে চলে যাব। উদাহরণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে কিছু এই বারাকা এবং রিজেক দিয়েছেন কিছু মানুষকে, যদিও বা তাদের আয়ু কম ছিল। এটা আমরা শুনলে আমরা মানে তৃপ্তি পাইলাম, আর কি বাস্তবে পেয়ে গেলাম। এই জন্য ইসলামের ইতিহাসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 56 বছর আয়ু পেয়েছিলেন। 56 বছর আয়ু, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ুর সাথে হিসাব মিলাইলে দেখা যায় যে 7 বছর ব্যবধান হয়ে গেছে। আল্লাহ নবী 63 না 56। তো এর ভিতরে তিনি কি খেদমত করে গেছেন সারা পৃথিবীর ইতিহাসে ইমাম বুখারী তো আর দ্বিতীয় জন নাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি পাইছিলেন 54 বছর বয়স। 54 বছর কি করে গেছেন? 4 জন ইমামের মধ্যে তার যোগ্যতা এত প্রখর যে তাকে একটা পরিচিত পরিভাষা আছে যে বিভিন্নমুখী জ্ঞানের অধিকারী, গভীর জ্ঞানের অধিকারী হলে তাকে বলা হয় ফিলসফি, দার্শনিক। তো তাকে বলা হয় ইসলামের ইতিহাসে 4 ইমাম না, সকল ইমামদের মধ্যে দার্শনিক। এবং ইলমে ফিকহ, উসুলুল ফিকহ, ইলমে হাদিস, তাফসীর, এগুলো মানে তার মধ্যে ব্যুৎপত্তি ছিল সবচেয়ে বেশি। সেজন্য নাসির আলবানী রাহিমাহুল্লাহ ভুবন বিখ্যাত মুহাদ্দিস, উনি বলেছেন 4 ইমামের মধ্যে যদি কোনো একজনকে তাকলিদ করতে হতো তাহলে আমি তাকলিদ করতাম ইমাম মুহাম্মদ ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। এটাকে আপনারা অন্য কোনো সেন্সে নিয়েন না, এটা তার একটা যোগ্যতা। আপনার কাছে আরেকজন ভালো লাগে,
ভালো, আমাদের সমাজে একজন ইমাম আজম আছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ আছে, কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহকে যারা পুরা মুসলিম মনীষীরা গবেষণা করে বলেছেন যে তার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ দিয়েছেন। তো মাত্র আয়ু তার কত? 54 বছর বয়স। আল্লাহু আকবার। কিন্তু একজন ইসলামের মধ্যে এত বড় পারদর্শী একজন পণ্ডিত, এত বড় একজন ইমাম, তো তার জীবনে আল্লাহ বরকত দিয়েছে। আসুন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ। ইমাম নাওয়াবী মাত্র 45 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নাওয়াবী রাহিমাহুল্লাহ একটা মাজমু নামক কিতাব আছে ফিকহের মধ্যে। শেখ আব্দুল করিম আল খুদাইর হাফিজুল্লাহ এখনো বেঁচে আছেন, এই দেশের উচ্চ উলামা পরিষদের একজন সদস্য, অন্যতম সদস্য। বলছেন যে বর্তমান বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে গবেষণার যত কমিটি আছে, গবেষণার যত আপনার সেই লাজনা আছে, যত প্রাতিষ্ঠানিক যত আপনার তাদের সেই সংঘবদ্ধ যত প্রচেষ্টা আছে, বলছেন সবগুলো একমত হয়েও ইমাম নবী রাহিমাহুল্লাহ ফিকহ শাফির মধ্যে যে একটা মাজমু কিতাব রচনা করেছেন ওইটাই লেখা সম্ভব হবে। 45 বছর বয়সে চলে গেছেন। রিয়াদুস সালিহিন বই লিখেছেন শেখ মোহাম্মদ সালেহ হুসাইমিন রাহিমাহুল্লাহ, বলছেন যে কি ব্যাপার সারা পৃথিবীতে রিয়াদুস সালিহিন রিয়াদুস সালিহিন, কি আপনারা চিনেন তো রিয়াদুস সালিহিন কিতাবের নাম? 45 বছর বয়সে শেষ। আর এত বড় ফিকহের কিতাব, খালি একটা দুইটা না, কিতাব আরো আছে। আর এটাকে আল্লাহ দিয়েছেন কবুলিয়ত, যেখানে হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ, সালাফি আরো যত মানহাজ আছে, যত ঘরানা আছে, নির্বিশেষে সবাই রিয়াদুস সালিহিনকে কি করে মূল্যায়ন করে, কি করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস দিয়েছিলেন এবং তাদের আয়ুতে এরকম বারাকা দান করেছেন। আসুন আমরা সংক্ষেপে বলছি, পাক ভারত উপমহাদেশের একজন আলেম আব্দুল হাই লখনৌই। এবং আমাদের এখানে যে ওই ভাগাভাগি কেউ হয়তো আগে কথাতেই নিয়ে নিছেন, মনে হয় হুজুর তো ভাগাভাগিতে শুরু হয়ে গেছে। ইমাম শাফির নাম বললেন, এটা ইমাম শাফি রাহমাহুল্লাহকে মুসলিম মনীষীরা অবজারভেশন করে তার জীবনীতে এটা বলেছেন বলে এটা আমার কথা, আমি তো আমারটা বলি নাই। এই জন্য দেখেন এখন কার নাম নিচ্ছি, ইনি হলেন হানাফি মাযহাবের আলেম, তার নাম হলো আব্দুল হাই লখনৌই। আয়ু পাইছিলেন কত? মাত্র 40। যখন মারা গেলেন তখন নওয়াব সিদ্দিক হাসান খান রাহিমা বলছেন মা তালিয়াও যাওকুল ইলম, আজকে ইলমের যে আপনার আসল যেই স্বাদ, অথবা আরেকটা অর্থ হলো ইলমের যারা মানে আসল ভ্রমণ, এই আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অথচ তার সাথে ওনার বাদানুবাদ হতো, প্রতিবাদ উনি লিখতেন, কঠিন প্রতিবাদ করতেন, কিন্তু তারপরও আব্দুল হাই লখনৌই রাহিমাহুল্লাহ সম্পর্কে নওয়াব সিদ্দিক হাসান রাহিমাহুল্লাহ জানতেন যে না, উনি হকের অন্বেষণে এই কাজগুলো করেছেন। এই জন্যই তার অনেক লেখনী আছে হাদিসের খেদমতের মধ্যে, এবং অনেক উদার চিত্তে তার কথা আছে যেগুলো আজকে পরবর্তী সময় আমাদের হানাফি আলেমদের মধ্যে থেকে এটা থাকে নাই, এটা উধাও হয়ে গেছে, ওটা চলে গেছে। তো আব্দুল হাই লখনৌই রাহিমাহুল্লাহ মারা যাওয়ার পরে নওয়াব সিদ্দিক হাসান খান তার যেই প্রদেশ, এই প্রদেশের মধ্যে 3 দিন তিনি ছুটি ঘোষণা করেছেন। বলছেন যে আমার প্রদেশে আর কোনো কাজ কাম চলবে না, একজন বর্ষিয়ান আলিম মারা গেছেন। বলেন আল্লাহ, আর কত কিতাব লিখে গেছে। তো যাই হোক, এগুলো কিসের উদাহরণ? যে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইলমি জীবনে বরকত কিভাবে দিয়েছিলেন। আয়ু কম পাওয়া সত্ত্বেও এতটুকু তারা খেদমত করেছেন, আর ব্যাপকভাবে আয়ুও বেশি, খেদমতও বেশি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া একটা উদাহরণ, ইবনুল কাইয়িম একটা উদাহরণ, ইমাম যাহাবি একটা উদাহরণ। ইবনে তাইমিয়া কথা তো আমরা বারবার বলি, ওনার যে একজন ছাত্র যাহাবির একটা কথা বলি, আমি আমার সামনের দিকে যাব। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালা লিখছেন, ঠিক আছে, 28 খণ্ডে। এটা তো একটা লেখছেন একজন পাক ভারতের বর্ষিয়ান আলেম, বলছে যে এইটা কি স্মরণ শক্তি রে বাবা। বলে কি হয়েছে, আপনি কি বলতে চাচ্ছেন? বলছে যে যাহাবির স্মরণ শক্তি হলো এইরকম যে তাকে যদি একটা পাহাড়ে দাঁড় করিয়ে দেওয়া যায়, আর সারা পৃথিবীর আলেম না, বাবা আদম থেকে নিয়ে যত উল্লেখযোগ্য মানুষ ব্যক্তিরা আছে, এদেরকে তার যুগে পর্যন্ত যত আলেমরা ছিল সবাইকে ওই পাহাড়ের নিচে দাঁড় করিয়ে দেওয়া যায়, আর বলা যায় যে আপনি একজন করে বাবা আদমের যত সন্তান, এই সবগুলোর জন্ম সন, মৃত্যু সন, তার বিশেষ কীর্তিকলাপ এবং আরো কিছু তিনি যে সিয়ার আলামিন নুবালার মধ্যে যেভাবে একজন আলিমের জীবন লিখছেন, এগুলো আপনি বলুন, তাইলে উনি মুখস্থ বলে দিবেন। সারা পৃথিবী খুঁজে, সারা পৃথিবী। এটা হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শাজারাতুন মুবারাকাহ, মাত্র একটা হুসনুন ওয়াহিদ, এই বরকতপূর্ণ বৃক্ষের মাত্র একটা ডাল হলো ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক কি বরকত দিয়েছিলেন। এবং মোহাম্মদ সালেহ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ইলমটা হলো একটা উদাহরণ। কিসের উদাহরণ? কারামা। আমরা তো কারামত খুঁজি না, মানে যার মধ্যে অলৌকিক কিছু জিনিস, অস্বাভাবিক জিনিস, ওটা নবীদের মধ্যে হলে বলা হয় মুজিজা, মিরাকেল, আর অন্যদের মধ্যে বলা হয় থাকলে হলে বলা হয় কি কারামা। তো উনি বলছেন শেখুল ইসলামের ইলমটাই হলো একটা কারামা। আল্লাহু আকবার, আল্লাহ কি ইলম দান করেছিলেন। তো যাই হোক, আমরা তাইলে এই ধরনের বরকত আমরা পাইতে চাই কি চাই না? আমাদের জীবনে হোক, পরিবারে আসুক, আমাদের স্ত্রীরা, সন্তানদের মারা,
তারা এরকম সন্তান জন্ম দেয় যারা হবে বরকতের নিদর্শন, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতেও নিজেরা আল্লাহর পক্ষ থেকে বারাকা লাভ করব এবং আমাদের থেকেও তারা বারাকা, এই যে ইলম আপনি দিয়ে যাবেন ওইটা বারাকা, ইলম তো বারাকা পরে আসবে এটা। তো যাই হোক, আমরা যেন এই রিজেক পাই আল্লাহর পক্ষ থেকে, ব্যাপক করতে যে রিজেকের কথা শুনলাম, এবং এর মধ্যে তো এটা তো আছেই দুনিয়ার যে হালাল রিজেক আমরা যাকে বুঝি, এইটাও যেন আল্লাহ পক্ষ থেকে আমরা পাই, এবং সবচেয়ে বড় কথা হলো এই রিজেকের মধ্যে যেন আল্লাহর পক্ষ থেকে আমরা বরকত লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ধন্য করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এই আয়াতের মধ্যে থেকে দুইটা আমরা পেয়ে গেলাম, যে আয়াত পড়ছি আপনার সামনে, এটা সূরা আরাফের 96 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ আসমান থেকে বরকতের দ্বার সমূহ খুলে দিতাম এবং জমিন থেকেও বরকতের দরজাগুলো আমি উন্মুক্ত করে দিতাম। আলহামদুলিল্লাহ। তাইলে ঈমান এবং তাকওয়া এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ কি বললেন, বারাকা পাওয়া যায়। এখন আপনি বারাকা পাইতে চান দুনিয়ার জীবনেও, সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন সহ আখিরাতে, আপনি তাইলে ঈমানটাকে তাজা করেন, তাওহীদে আকীদায় আগে নিজেকে আপনি সমৃদ্ধ করেন। আকীদা থেকে যত ভুল, যত ভ্রান্তি, ও গায়রুল্লাহর সাথে সম্পর্ক রাখা, অমুক এইটা করে দিবে, তমুক সেটা করে দিবে, এগুলো সব সাত করে ফেলে দেন। শুধু আল্লাহর উপরে ভরসা রাখার মতো ঈমান শিখেন। খাঁটি আকীদা, তাওহীদে আকীদা, আল্লাহর আসমা ও সিফাত সম্পর্কে আপনারা বারবার যেগুলো শুনে থাকেন, আল্লাহর যেগুলো আসমা ও সিফাতের কথা যেভাবে সাব্যস্ত করার কথা আহলুস সুন্নাহ জামাতের আকীদা অনুযায়ী আপনারা সেইভাবে সাব্যস্ত করেন, আর আল্লাহকে ভয় করে চলেন। ভয় করার মানেই হলো অন্যায় কাজ করবেন না, ন্যায়ের কাজ কোনোটাই ছাড়বেন না। এই দুইটা জিনিস আমরা এখান থেকে এর ভিত্তিতে পাইলাম, যে এর মাধ্যমে আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবেই আসবে। নাকি সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে নাকি? তাইলে কিন্তু দুইটা শেষ। সন্দেহ থাকলে হবে না, ইয়াকিন লাগবে। ইসলামী যেই মূলনীতি আছে এর ভিত্তিতে আপনি যদি উপকার পাইতে চান, দুনিয়াতে হোক আখিরাতে হোক, আপনার দৃঢ় বিশ্বাস লাগবে। কাজগুলো করবেন খাঁটি নিয়তে, সুন্নতি পন্থায়, আবার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ কোরআনে বলছেন, অবশ্যই হবে। আমাদের বেশিরভাগ এগুলো হয় না কেন? আমাদের আস্থা না থাকার কারণে। আচ্ছা, 3 নম্বরে আসেন। নম্বরটা আপনারা গণেন, কারণ আমি এখানে সিরিয়াল দেই নাই, আপনাদের কাছ থেকে মাঝে মধ্যে আমি উত্তর নিব যে এবার কত নম্বর চলছে, আর বুঝতেও পারবো যে আপনারা শুনছেন কিনা। ঠিক আছে? 3 নম্বর হলো কুরআনুল কারীম, এটা হলো বরকতের কেন্দ্রবিন্দু। কারণ আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। এরপরে আমি যাচ্ছি না, তবে এখানে ওটা পরের শব্দ আছে লিয়াদাব্বারু, কিছু তিলাওয়াত করবেন, তাইলে এক অক্ষরে 10টা করে নেকি। বরকা হলো কি হলো না? বরকা মানে কি? দেখতে কম, আসলে ফায়দা বেশি, পুঁজি কম, ফায়দা বেশি, এটা তো বারাকা। তো এক অক্ষর পড়ছেন আর নেকি হলো কয়টা? 10টা, তাইলে বারাকা পাইছেন। ঠিক তদ্রুপ কোরআনের যদি লিয়াদাব্বারু আয়াতি, আল্লাহ বলছেন তার আয়াতগুলো তারা গবেষণা করবে, তাইলে গবেষণা করলে সেখানে ইলমের মধ্যে আপনার প্রবৃদ্ধি আসবে, আমলও বাড়বে, অবশ্যই তাইলে এর মধ্যে বরকত হবে। তাফসীর জানবেন, আরো বরকত বাড়বে। কোরআনের বিধিনিষেধগুলো সমাজে বাস্তবায়ন করবেন, আগে নিজেকে দিয়ে শুরু করে পরিবার সহ, এরপরে অতিক্রম করবেন বারাকা আর বারাকা। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন? সূরা সাদ এর 29 নম্বর আয়াত। এইভাবে করে আমরা 4 নম্বরে আসি। 4 নম্বর হলো সূরা নূহ এর 10 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তো আয়াত নম্বর বলছি, বাকি আপনারা দেখে নিয়েন যে এখানে ইস্তেগফার, যেটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাথে একটু অনুশোচনা নিবেন যে আল্লাহ আমি তো অন্যায় করছি, সবগুলোতে অন্যায় এর কারণে আমি অনুশোচনা করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তাইলে এখানে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বৃষ্টি বাদলের ব্যবস্থা, যেখানে নাই, খরার কারণে কষ্ট হচ্ছে সেখানে সেটার ব্যবস্থা করে দিবেন। যেখানে শস্য ক্ষেত্রগুলো আপনার সেখানে সুজলায় সুফলায় শস্য শ্যামলে ভরপুর হচ্ছে না, মানে আপনার এই যে ফল ফলাদি এগুলো উদ্গত হচ্ছে না, আল্লাহ সেটা করে দিবেন। তারপরে সন্তান হচ্ছে না, সন্তান দিয়ে দিবেন। টাকা পয়সার অভাব যাচ্ছে না, আল্লাহ অভাব মোচন করে দিবেন। এবং হাসান বসরির কাছে এইরকম নানাবিধ সমস্যা নিয়ে আসলে উনি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেন। তো লোকজন জিজ্ঞাসা করলো সমস্যা তাদের একাধিক, আর আপনি শুধু প্রেসক্রিপশন দিলেন একটাই, প্রেসক্রিপশন তো একটাই, কি? আস্তাগফিরুল্লাহ বলা। উনি বললেন ওই যে সূরা নূহের 10 নম্বর 11 আয়াতে আল্লাহ নিজেই তো বলে দিয়েছে। তার মানে বোঝা গেল নিজের ব্যক্তি থেকে পরিবার, এমনকি সমাজ, পারিপার্শ্বিক সহ সকল সমস্যার সমাধানে যে একটা জিনিসে এত কিছু পাচ্ছেন, বারাকা পাইলেন কি পাইলেন না? তাইলে বোঝা গেল বেশি বেশি তওবা ইস্তেগফারের মধ্যে কি পাওয়া যায়? তওবা ইস্তেগফারের মধ্যেও আমরা দেখলাম যে এখানে বারাকা পাওয়া যায়। কত নম্বর চলছিল? 4 নম্বর বলা হয়েছে নাকি? হ্যাঁ, এখন 5 নম্বর বলা হবে, ভালো করে মনে রাখেন, নাহলে পেস লাগাই দেবে। এখন তাহলে 5 নম্বরে আমরা আসতেছি। 5 নম্বর হলো আপনি বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যা দিয়েছেন এটা তো খুশি থাকা, কারণ এটা আল্লাহর ফয়সালা। তিনি যদি চান সারা জীবন আপনাকে অভাবী রাখতে অথবা অসুস্থ রাখতে, আইয়ুব আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অসুস্থ রাখছেন? ইনি কি তাড়াহুড়া করছিলেন অথবা উনি অতিষ্ঠ হয়েছিলেন? শেষে গিয়ে বলছেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিম। কিছু বলেন না যে আল্লাহ আমাকে তো একটু অসুবিধা পাইছে, আর আপনি তো সবচেয়ে বেশি দয়াবান,
তাহলে আল্লাহ বুঝে গেছেন যে আমার আইয়ুবরে কি করা লাগবে, এত অসুস্থতা দিলাম আর এরপর জিহ্বা ধরতেছে, এখন আর আমার নামও নিতে পারবে না বলেই মুখ খুললে, এটা আল্লাহ জানেন। এর আগে এসার একদম উনি মুখ খুলতেন না। তখন আল্লাহ বললেন যে আমার আইয়ুব যদি এত ধৈর্য ধরতে পারলো, এটা হলো আদব, এটা আল্লাহর সাথে কি আদব। আমার আল্লাহ আমাকে চাইছেন অসুস্থ রাখতে, আমি কি করে বলি। এরপরে বলার সময় এত অসুস্থতার পরে অতিষ্ঠতার যে শব্দটা, এটা 1-3 পরিমাণও নাই, বলছেন আমাকে একটু অসুবিধা পাইছে আর আপনার সবচেয়ে দয়া আমার। আল্লাহ বললেন যে আমার আইয়ুবের দয়া করা দরকার, আল্লাহ শিফা দিয়েছে। এই জন্য রোগের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী দোয়া যদি আমরা বলি আইয়ুব আলাইহিস সালামের দোয়া, কারণ আল্লাহ ওটা পরেই তো শিফার সুসংবাদ দিয়েছে। যেমন সন্তান পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী দোয়া, কোরআনীয় দোয়া, আবার সাথে সাথে ফলাফল আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছিলেন যে আল্লাহ গো রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান দাও, সাথে সাথে কি উত্তর আসছে, আমি আল্লাহ তাকে দিলাম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সাথে সাথে, এখানে সুম্মা নাই, ফা আলিমুল বলছেন যে তাইলে সাথে সাথে ওই খালি বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আর দেরি নেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়ে দিবেন। ঠিক অসুস্থ হয়েছেন, আইয়ুব আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ধরবেন রব্বি আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, দেরি নাই আল্লাহ আপনাকে সাথে সাথে শিফা দান করবেন। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে এটা পাওয়া গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রাখেন আপনি খুশি থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুকরিয়া আদায় করবেন। যা দিয়েছেন, একটা খাবার খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, একটা কিছু পান করার পরে বলবেন আলহামদুলিল্লাহ, কেউ জিজ্ঞাসা করে বলবেন, যত সমস্যা থাক এটা পরে আগে বলবেন কি আলহামদুলিল্লাহ। বিপদ আসার পরে সন্তান মারা গেছে, এরপরে আল্লাহ ফিরিস্তা পাঠাইলেন না, আবার অসুস্থ হয়ে গেছে ফিরিস্তা পাঠাইলেন না, 2 জায়গাতেই ঘটনা করছে। এই 2 ঘটনার মধ্যেই বেচারা আলহামদুলিল্লাহ যখন বলছে, তো সন্তান হারা ব্যক্তির জন্য আল্লাহ বলছেন একটা জান্নাতে অট্টালিকা আলাদা তার জন্য স্পেশাল তৈরি করো, আর ওখানে একটা সাইনবোর্ড লাগাই দেবো যে বাইতুল হামদ। আর যে লোক অসুস্থ হওয়ার পরও তাকে যারা দেখতে গেছে এদের সামনে আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ পাক বলেন আমার বান্দার জন্য আমি ফয়সালার 2টা একটা করেই রাখছি, হয় তাকে মেরে ফেলবো, তাহলে আমার কাছে তো পুরস্কার আছেই, আর দ্বিতীয় হলো যদি তাকে দুনিয়াতে আমি আয়ু বাড়াই দেই, তাইলে তার যে রক্ত আগের যেটা ছিল, গোশত যেটা ছিল, অসুস্থ হওয়ার কারণে তাইলে বোঝা গেল গোশত আর রক্ত কি এফেক্টেড হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন যে আল্লাহ পাক তার আগের গোশত আগের রক্ত আগাগুলা তিনি রিপেয়ার করে রিফাইন করে দিবেন, দুনিয়ার কোনো হসপিটালের ব্যবস্থা করা লাগবে না। এর দেখতে গেছে যারা, তাদের সামনে আমার বান্দা অভিযোগ পর্যন্ত করে নেই, সে আমার প্রশংসা করছে। তাইলে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ আমায় বাড়াই দেন কি দেন না। দলিলটা আগে আমরা কোরআন থেকে নিয়ে নেই। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম এর কত নম্বর আয়াত? 7 নম্বর আয়াত। এইজন্য সব সময় খুশি থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবেন, নাকি না মন খুব খারাপ থাকবে, আল্লাহ অমুককে দিছে আমাকে দেয় নাই, কি কমু খুদারে ধন দিছে গাদারে। ধনী মানুষের ইট সিমেন্টের ঘর ধসে ধসে পড়, খাগনলের ঘর খোদায় রক্ষা কর, মানে ওনারটা খাগনলের, এই জন্য এটা বলে আল্লাহ রক্ষা করবে, আর ধনী মানুষেরটা ধসবে। এই যে বদুয়া গিভ এন্ড টেক হচ্ছে এই দেশে, এই জন্য আমাদের দেশে খালি গজব বাড়তেছে। আর অন্যরা যেটাই পাইছে এটার উপর খুশি আছে, একজন আরেকজনের জন্য শুভকামনা করতেছে, তাদের উন্নতি দিন দিন খালি বেড়েই চলেছে। এটা যদি বিধর্মী দেশের মানুষও হয় তাও কিন্তু বাড়বে, কেননা দুনিয়ার একটা নিয়ম আছে উন্নতির জন্য, আখিরাতের আর একটা নিয়ম আছে। দুনিয়ার নিয়ম যেটা, এটা হলো যা পাইছেন খুশি থাকবেন, একজন আরেকজনের জন্য ভালো কামনা করবেন, আরেকজন কিছু দেখে ওইটা শেষ হয়ে যাক এটা কোনোদিন চাইবেন না, কোনোদিন হিংসা করবেন না। কারণ জ্ঞানীরা বলছে আরেকজনকে আল্লাহ দেওয়ার কারণে আপনি যদি মন খারাপ করেন তাহলে আপনি আল্লাহর সাথে বেয়াদবি করবেন। কেন? এটা আল্লাহর ফয়সালা না? আল্লাহ চাইলে আপনাকে দিতে পারতেন, তো আপনি ওইটাই করেন যে আল্লাহ ওরে দিয়েছো আমারে দাও। আল্লাহ কি নিষেধ করছেন নাকি? ইসলামে নিষেধ আছে, তো আপনি হিংসা করতে গেলেন কেন? আরেকজনের ক্ষতি চাইতে গেলেন কেন? এবং বদনজর লাগার কারণে হতে পারে তার সংসার ধ্বংসে পড়ে গেছে। বদনজরের কারণে অনেক কিছু হয়, অনেক কিছু হয়। এটা খালি মানে একটা জিনিসে না, আপনি মনে করেন তার শরীর অসুস্থ হয়ে যাবে না। বদনজরের কারণে আরেক লোকের মধ্যে উট মারা গেছে, উটের মালিক ছিল। বদনজরের কারণে তার মেয়ের বিয়ে হচ্ছিল না, 20 ঘর থেকে কথা আসে আবার ফিরত চলে যায়, 20টা ঘর থেকে। এরপরে তার মা বাপ সারা রাত ইবাদত করতে লাগলো, নফল ইবাদত করতে লাগলো। তারপরে ক্লান্ত হয়ে একটু ঘুম লাগছে, এরপরে স্বপ্নে দেখছে যে ওই মহল্লা ওই পাড়ার এক কোণাতে একেবারে শেষ প্রান্তে মাটির নিচে তার মেয়ের নামে কে জাদু করে রাখছে যে এর জন্য বিয়ে কোনদিন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দুইজনের কান্নাকাটির কারণে স্বপ্নে দেখাই দিয়েছেন, ওই জায়গায় গিয়ে ওটা তুলে ফেলেছে। পরের দিনই বিয়ের প্রস্তাব এসে গেছে এবং বিয়ের ব্যবস্থাও অতি তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ বদনজরে কত ক্ষতি করে ফেলে মানুষ। হাদিসে আসছে মানুষকে কবরে ঢুকায় দেয় আর উটকে ডেগের মধ্যে ঢুকায় দেয়। ওই যে অসুস্থ হলে তাকে হালাল করার জন্য মানুষ জবাই করে। আমরা কত নম্বরে আছি? 5। এখন আমরা অগ্রসর হবো 6 নম্বরের দিকে। 6 নম্বর হলো আপনি দান খয়রাত করবেন। এটা কোরআনে আলোচনা আগেও হয়েছে, আপনারা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর উদ্দেশ্যে যদি কেউ দান খয়রাত করে আল্লাহ চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে দিবেন। আর আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 700 সংখ্যা আবার বলছেন আল্লাহ যাকে ইচ্ছা যত ইচ্ছা মানে বেহিসাব আল্লাহ বাড়িয়ে দিবেন।
হাদিসের মধ্যে আসছে কিছু দান করলে আল্লাহ পাক এটাকে তার ডান হাতে নেন, এরপরে তিনি পালতে থাকেন, পুষতে থাকেন, তারপরে এটা এখানে উপত্যকা ভর্তি হয়ে যায়। কিয়ামতের দিন বান্দা যখন দেখে ওই ঘোড়ার বাচ্চার মতো আল্লাহ পালেন, আল্লাহ বললেন যে এটা তোমার। বান্দা বলল, আল্লাহ আমি তো এই সামান্য পয়সা না দান করছি, এত কিছু কেন? বলে তুমি সামান্য দিয়েছিলা, আমি আল্লাহ এগুলোকে পেলে পুষে এত বেশি বৃদ্ধি করেছি। বলেন আলহামদুলিল্লাহ। দানের মর্যাদায় আল্লাহ নিজে যুক্ত হয়ে যান বান্দার ওই দানের কাজটাকে লালন পালন করার জন্য, যাতে করে কিয়ামতের দিন সে বেশি পায়। আর একটাই জিনিসের কথা আল্লাহ কোরআনেই বলেছেন সংখ্যা দিয়ে, ওটা হলো দান। মানজাল্লাযী ইয়াকরুদুল্লাহ কারদান হাসানা, এটাও বলেছেন। আর এক জায়গায় বলছেন মাসালু মা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এটা বলে উদাহরণ দিয়ে, এরপরে ধানের শীষ দিয়ে আল্লাহ উদাহরণ দিয়ে 700 পর্যন্ত সংখ্যা হিসাব মিলাইছেন। এইরকম মানে ক্যালকুলেটর দিয়ে হিসাব মিলানো, ক্যালকুলেশনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আর কোনো আমলের সওয়াব হিসাবে এই কাজটা আল্লাহ করেন। তার মানে কি বুঝাইলেন? এটার একটা বিশেষ ফজিলত। এরপরে বুখারীতে হাদিস আসছে, প্রত্যেকদিন সকালে আপনি আমি যারা ঘুম থেকে উঠি এবং আমরা হালাল ভাবে ইনকাম করে আবার এটাকে ব্যয় করি, বুখারীর আপনার 1442 সিরিয়ালে আসছে, এই দুইজন ফেরেশতা আমাদের জন্য দোয়া করতে থাকে। যিনি খরচ করে তার জন্য একজন ফেরেশতা দোয়া করে, বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে খরচ করে তুমি ওরে বাড়ায় দাও, বদলা দেও, আরো বাড়ায় দাও। আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তারাফা, আল্লাহ যেখানে আটকায় রাখে ওর আটকানো ধন দৌলত, জমানো ধন দৌলত এগুলি নস্যাৎ করে দাও, ধ্বংস করে দাও। আর কোনো লাভ হবে আপনার? ফেরেশতা দোয়া করতেছে, বদদুয়া দিচ্ছে। আর ওই ফেরেশতা যদি আপনার জন্য খরচ করার কারণে ফেরেশতা দোয়া দিচ্ছে, ফেরেশতার দোয়া কি ফেরত আসবে? আপনার আস্থা থাকা লাগবে, তাইলে কিন্তু আপনি দেখবেন এখানে বরাকা বাড়বেই বাড়বে। 6 নম্বর পার হলাম। এবার আমরা বলবো 7 নম্বরের কথা। 7 নম্বর হলো আল্লাহু আকবার, আমরা যে এই খাবার খাওয়ার সময় আঙ্গুল চেটে অনেক সময় খাওয়া অবহেলার চোখে দেখি। আজকাল তো এমন অপচয়ের জায়গা আসছে, মানুষ খালি খাবার কিছু খাইলো, কিছু ফালাইলো, এটা মানুষের খাবার হইলো নাকি না এটা পশু পক্ষীর খাবারের মতো হইলো, কথা কি বাস্তব না অবাস্তব? অথচ হাদিসে আসছে তোমরা আঙ্গুল চেটে খাও, প্লেটটা পুরো চেটে খাও, কেননা তোমরা জানো না যে কোন অংশে বারাকা রাখা আছে। বারাকা রাখা তার মানে হলো প্লেটে একটু লাগা থাকলে, আঙ্গুলে একটু লাগা থাকলে ওটাও আপনি বারাকা ধুয়ে ফালাই দিচ্ছেন, অথবা আপনি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, এটা বারাকা। এই জন্য খবরদার, সাবধান, আজকে থেকে সবাই মনে রাখবেন আঙ্গুলও চেটে খাবেন এবং প্লেটটাও কি করবেন, ভালো করে পরিষ্কার করে খাবেন। আর আঙ্গুল চাওয়ার উপর তো বিজ্ঞান গবেষণা করে দেখছে যে আপনার এখান থেকে একটা জিনিস আসে, এটা উপাদান, সেখান থেকে খাবারটা হজম হয়ে যাবে না, আল্লাহু আকবার। এবং অনেক জীবাণু, রোগ জীবাণু মেরে ফেলে। এই যে এই শক্তিটা যখন এটার সাথে আপনার উচ্ছিষ্ট খাবারের সাথে যুক্ত হয়, তখন এটা মেডিসিন তৈরি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর মধ্যে বরকত পাইলেন কি পাইলেন না? এখান থেকে ঘুরে ফিরে 8টা নাম্বার বেড়ে গেল, কিন্তু সেটা কোনটা? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আপনি আমল করেন, তাহলে আপনার জীবনে কি আসবে? অনেক বারাকা আসবে। তাহলে এটা কিন্তু এটা সব এখন কত নম্বরে? 8 নম্বরে। এখন 8 নম্বর, এখানে 2টা হয়ে গেছে কিন্তু। এবার আমরা আসবো 9 নম্বর। 9 নম্বর সেটা হলো যে আপনি ওইটাও এটাই আবু দাউদের 3773 সিরিয়ালে পাবেন যে এই খাবার খাওয়ার আরেকটা আদব আর কি, পাশ থেকে খাবেন, সাইড থেকে, মাঝখানেই হাত দিবেন না। কারণ ওই হাদিসে বলা আছে যে শেষে বরাকা, আর আরেক হাদিসে বলা আছে মধ্যভাগে বরাকা নাজিল হয়, বরাকা আল্লাহর পক্ষ থেকে আসতে থাকে। তো ওইটাকে আপনি যখন শেষে রাখলেন, তাইলে দুই দিক থেকে আপনারা বরাকাতের মালিক হলেন, এবং এই শেষে ওইটাও যখন খাইলেন, এটা ছাড়িয়ে দিলেন না, তাইলে বরাকাটা আপনি পেয়ে গেলেন। এটা হলো আপনার 9 নম্বর। 10 নম্বর হলো বাসা বাড়িতে ঢোকার সময়, হোক আপনার বাসা, আপনার অন্যের বাসা হোক, এখানে কেউ নাই অথবা কেউ আছে, আপনি সালাম দিবেন। কুরআনে আল্লাহ বলছেন যে তোমরা যখন অন্যদের ঘরে প্রবেশ করবে তো সালাম দাও, আর নিজেদের ঘরে সালাম দাও। আর হাদিসে বলা আসছে, আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার ঘরে ঢুকতেই সালাম দিবা। তিরমিজি 2698 সিরিয়াল হাদিস, যে ফাসাল্লিম, তুমি সালাম দাও, তখন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, ঘরে প্রবেশের সময় সালাম দিলে তোমার এবং তোমার পুরা পরিবার পরিজনের সবার জন্য বরকতের ব্যবস্থা হয়ে যাবে, বারাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনার স্ত্রী সুস্থ থাকবে, উনি ভালো থাকবেন, আপনার সাথে খামাখা ঝগড়া বাঁধাবেন না, ছেলেমেয়েরা সুস্থ থাকবে, ভালো থাকবে, তাদের লেখাপড়ায় আল্লাহ উন্নতি দিবেন, তাদের ব্রেইন আল্লাহ শার্প করে দিবেন, এগুলো সব বারাকার ভিতরে শামিল। তাদের মাধ্যমে আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, আপনার সুনাম আরো বাড়বে। কেননা সন্তানের মাধ্যমে যদি বারাকা না থাকে, হয়তো সে আরো উন্নত শিক্ষা নিল, ডিগ্রি নিল, কিন্তু বাবা সংসার নষ্ট করে দিল, এমন সন্তান আছে। ডাক্তারি ডিগ্রি নেওয়ার পরে ওই যে কলেজে লেখাপড়া করছে, ইউনিভার্সিটিতে, ওখানেই তার কলিগ এটার সাথে খাতির লাগাইছে, ওটা গার্লফ্রেন্ড বানাইয়া এরপরে বিয়ে করে নিছে, বাবার সাথে সম্পর্ক পর্যন্ত নাই। বারাকা কোন দিকে গেছে? বারাকা একেবারে রসাতলে চলে গেছে, লাভে মূলে ক্যাপিটাল সহ নিয়ে ভেসে চলে গেছে। তাইলে বারাকা হবে আপনি যদি ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু ঘরে না, ঘরের যারা আছে
এবং এরা এখন ঘরে থাকে এটা শর্ত না, এই ঘরের মধ্যে যারা থাকতো বাসিন্দা একদিন ছিল, এই সবার মধ্যে আল্লাহ বারাকা দিবেন। আর এই বারাকার মূল মালিক এবং এটার জন্য পাওনাদার কে হবে? যিনি সালাম দিয়েছে। আর এটা কাকে বলা হচ্ছে? এটা ওই গার্ডিয়ানকে এবং ঘরের মালিককে। অতএব আপনি মালিক হিসাবে ঘরে ঢুকতে সালাম দিবেন। আমাদের সমাজ এখন পর্যন্ত এই জিনিস থেকে গেছে যে না, স্বামী কোনোদিন স্ত্রীকে সালাম দিতে পারবে, আছে না নেই? বড় কোনোদিন ছোটকে সালাম দিতে পারবে না, আছে না নেই? শিক্ষক কোনোদিন ছাত্রকে সালাম দিতে পারবে না, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ সালাম আরেকটা বারাকা। এবার তাহলে এটি 10 নম্বর কোণে, আমরা আগে কয় নম্বর বলছি? নয়, এটা 10। সালাম বারাকাই বারাকা না। কোরআনে আল্লাহ বলছেন তোমাদেরকে যখন অভিবাদন দেওয়া হয়, মানে সালাম দেওয়া হয়, তো ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমরা এর চেয়ে আরো ভালো জিনিস ফেরত দাও, আর নাহলে ওইটাই ফেরত দাও। কারণটা কি? কারণ হলো আপনি যখন একটা শব্দ বাড়াবেন 10টা করে নেকি বাড়বে। বারাকা পাইলেন কি পাইলেন না? এই জন্য আপনিও বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি উত্তর দিবেন উনিও বলতে পারেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার মাসালা খেয়াল রাখবেন, আমাদের অনেকে এটা ভুল করি। উনি সালাম দিয়ে দিছে, আপনার ইচ্ছা ছিল দেওয়ার, এবার উনি সালাম দিয়ে দিছে, আপনি আবার সালাম দিচ্ছেন। এটা সঠিক না বেঠিক? এটা বেঠিক। আপনি এখন ওয়া দিয়ে শুরু করবেন, এটা হলো উত্তর দিতে হবে এখন আপনাকে। দুইজনে যদি সালাম দেন তো দুইজনের মাধ্যমে একটা কাজ হইল, সালামের প্রতি উত্তর বাকি থাকলো। কোথায় গেল? মাসালা জানা লাগবে। এরপরে আরেকজন বলছে কি শুনছি আমাদের সমাজে বর্ষিয়ান তাফসীর কার বলছে যে যিনি সালাম দিবে উনি বারাকাতু বলবেন না। বলে কেন? উনি বারাকাতু বললে আল্লাহ যে কোরআনে বলছেন যে উত্তরদাতা আর একটু ভালো উত্তর দিবে, ওটার সুযোগ বন্ধ করে দিয়েছে। এটা হলো পণ্ডিতি, এটা কোনো সঠিক মাসালা নয়। ভালো কাজ যে যত বেশি পারে করবে। সুযোগ যখন উনি রাখলো, ও রহমতুল্লাহ বলে থেমে গেল, আমি সুযোগটা পাইলাম ও বারাকাতু বলা, আমার 3 করে 3 × 30 হলো, ওনার 20 হলো। উনিও যদি 30 নিয়ে নেই, আমি তাকে এই সুযোগ বন্ধ করবো কেন? যে ভাই সালাম দেওয়ার সময় আপনি পুরা বারাকাতু বলতে পারবেন না, কারণ আমার উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলছেন যে ভালো উত্তর দিন। আরে বাবা, ওখানে তো উত্তর আছে। আল্লাহ 2টা অপশন দিয়েছেন, ফারুদ্দুহা ফাহাইয়ু বিআহসানা মিনহা, এটাও বলছেন। আবার শেষে কি বলছেন? আও রুদ্দুহা, অথবা এটা ফেরত দাও। তাহলে উনি বারাকাতু সহ বলছে, আমি বারাকাতুটা ফেরত দিছি। আল্লাহ তো এটার অপশন কোরআনে ওই আয়াতে রেখে দিয়েছেন। তাহলে আজ জায়গায় পণ্ডিতি করলে এটা কোনো পণ্ডিতি হয় না। আর এই মাসালাটা কে বলছে? আপনারা নেটে গিয়ে ঢুকেন। সিলেটের মধ্যে এখন পর্যন্ত, সিলেটে না সারা বাংলাদেশে দেওবন্দি ঘরানার মধ্যে যাকে সবচেয়ে বড় মুফাসসির বলা হয়, আমি আর আজকে নাম বলছি না, দেওবন্দি ঘরানার মধ্যে তাফসীর জগতে যাকে জনক ধরা হয়, ওনার বাড়ি কিন্তু সিলেটের কাছাকাছি, ওই হবিগঞ্জ নবীগঞ্জ বা আশপাশে এই তাফসীর করছে। আমাদের তাফসীরের অবস্থা কি হলো? অথচ আল্লাহ সুযোগ রাখছে এখানে। তাইলে আমরা 10 নম্বরে আসি এখন, যে সালামের মধ্যে বরকত আছে। আপনিও বারাকা সহ বলেন, আমার ভাই উত্তরে বারাকা সহ বলবে, এটা কোনো সমস্যা নেই এই মাসলার মধ্যে। আর যেটা জানা থাকতে হবে আরেকটা, যে আমরা সালামের উত্তর সালাম দিয়ে দেই না, হবে না। সালাম যদি আমার ভাই আগে দিয়ে দেয়, অথবা আমি আগে দিয়ে দিছি, এবার প্রতি উত্তরে আমাকে কি বলতে হবে? সালামের উত্তর দিতে হবে। সালামটাকে রিপিট করলে কিন্তু উত্তর বাকি থেকে গেল। একটাই জিনিস কি হলো? চর্বিতে চর্বণ হলো, উত্তর হয় নাই। এই জন্য যেই আগে সালাম দিবে, পরবর্তীতে ভাগে কি থাকলো? উত্তর দেওয়া। উনি ওয়াও দিয়ে সেটা উত্তর দিবে। এবার আমরা 11 নম্বর দিকে যাচ্ছি। 11 নম্বর হলো টাকা পয়সা। তো আলহামদুলিল্লাহ আমরা কম বেশি সবাই ইনকাম করতেছি, নাকি? ইনকাম করার সময় একটা কিন্তু মানসিকতা লাগবে। টাকা পয়সার দরকার আছে, হালাল রিজিকের প্রয়োজন আছে, বরকতেরও প্রয়োজন আছে। এই জন্য তো আজকে আমরা বরকত নিয়ে আলোচনা করছি, তাই না? কিন্তু মানসিকতা এটা ঠিক করা লাগবে। হাদিসে আসছে যে ব্যক্তি এই সম্পদটাকে নিবে এই লোভ লালসা নিয়ে, লুলুপ দৃষ্টি নিয়ে, সম্পদের প্রতি তার একটা ঝুঁক আছে খুব বেশি, খালি আল্লাহ দেন, আল্লাহ আর দিয়ে দাও, এগুলো যদি করে তার বরকত আল্লাহ উঠায় নেয়। আর ইনকাম করতেছে কিন্তু উদাসীন, এটা দেখবেন আরবিয়ানদের মধ্যে বেশি আছে, সৌদিদের মধ্যে। মানে কোটি টাকার মালিক, কিন্তু টাকা পয়সা দেখে মনে হয় না যে তার কোন একটা এমনি ঝুঁকের মতো শক্ত করে ধরবে, আপনাকে দিবে না অত সহজে, কিপটা একেবারে দুনিয়ার কৃপণ। কিন্তু আরেকটা জিনিস দেখবেন যে উদাসীন, হ্যাঁ, টাকার মধ্যে অত কি নাই, লোভ লালসা নাই, এই জন্য ওদের বরকত বেশি হয়ে গেছে। এটা মুসলিম শরীফের হাদিস, যে মনের ভিতরে টাকা পয়সার প্রতি লুলুপ দৃষ্টি যদি কম থাকে তাহলে আল্লাহ বরকত দেয়, আর ওই লুলুপ দৃষ্টি যদি বেশি থাকে আল্লাহ বরকত উঠায় নেয়। এটা মনে থাকবে তো? হাদিসটা কোথায়? মুসলিম শরীফের। তাইলে 11 নম্বর জিনিস আমরা পাইলাম যে টাকা পয়সা ইনকাম করবো ঠিকই, একেবারে হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, কিন্তু মনের ভিতরে একটা উদারতা রেখেন, একটা উদাসীনতা রেখেন, যেটা আল্লাহ দিলে হবে। আল্লাহ চাইলে তো আমাকে দুনিয়ার মালিকও বানাইতে পারবে, আর যদি না চায় আমার হাড়ি ভাঙ্গা মানে একেবারে সবকিছু ব্যয় করলেও কিছুই পাবো না। ওদের আল্লাহর হাওয়ালা, চেষ্টা করতে থাকেন 100। আর এরপরে কি আসবে আর না আসবে হাওয়ালা করবেন 100 কার উপরে, তাহলে আপনি উদাসীন থাকতে পারবেন। এবং ওইটার উপরে হাদিসে কি বলা আছে যে আপনাকে বারাকা দান করা হবে। কত নম্বর হলো? কত নম্বর? 11 হয়ে গেছে। এরপরে একসাথে গণেন 12, 13, 14, কারণ এখানে 3টা আছে এক হাদিসের মধ্যে। এটা হলো একটা হাদিসে 3টা, আবু দাউদে আসছে উত্তম সনদে এবং ইবনে মাজাতেও আসছে। হাদিসটা হলো
যে না বাইহাকিতে এবং তাবরানীতে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারাকাতু ফি সালাসা আল জামাআ ওয়াস সারির ওয়াস সুহুর। আপনি তিনটা জিনিসের মধ্যে বারাকার কথা বলছেন, জামাতবদ্ধ কাজ, সংঘবদ্ধ কাজের মধ্যে বারাকা আছে, এবং সাহরির মধ্যে বারাকা আছে। সারির একটা মানে তারা যেটা ব্যবহার করতো আরব সমাজে, গুস্ত টুকরা টুকরা করে দেওয়া, রুটি টুকরা করে দেওয়া, এবং সেই সাথে আমরা যাকে বলি অনেকটা ভ্যারাইটিস, বুঝলেন না? তো এটার মধ্যে বারাকা আল্লাহ নবী সাহেব বলেছেন। অতএব এখানে আমরা তিনটা জিনিস একসাথে পাই গেলাম। আমাদের সিরিয়াল কিন্তু 14তে পৌঁছে গেল। এবার 15 নম্বর আমরা গণবো, এবং 15 নম্বর এখানে আমরা বলি দিই, এটা কাটা পুরা হোক। জমজমের পানিতে কি আছে? বারাকা আছে। কারণ আল্লাহ সাহেব বলছেন যেই নিয়তে এটা পান করা হয় সেই নিয়ত আল্লাহ রবেন পুরা করে, এটা আশা পুরা হয়। এবং একজন সাহাবী শুধু জমজমের পানি পান করেছেন, ইমাম শাফি থেকেও আসছে, ইমাম ইবনুল কাইয়িম থেকেও আসছে, কোনো কিছুই খাবারের ছিল না, এই জমজমের পানি পান করছেন নিয়ত করে, এটা শরীর পুষ্ট হয়ে গেছে। বলছেন তলপেটে চর্বি পর্যন্ত জমে গেছে। অথচ চর্বি জমার জিনিস লিকুইডে হয় না, এটা আরেকটা শক্ত খাদ্য খাওয়া লাগে। কিন্তু জমজমের মধ্যে এই জন্য হাদিসে আসছে এটা হলো পানকারীর জন্য পানীয়, আবার খাদ্য গ্রহণকারীর জন্য এটা খাদ্য। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বুঝা গেল কি আছে? বারাকা আছে। যারা সৌদি আরবে আছেন সহজে সংগ্রহ করতে পারেন। মক্কায় অত ঘন ঘন না গেলেও ওই উমরা অফিসগুলোতে আপনারা ভালো বিশ্বস্ত সূত্র যদি পান এটা নিবেন। আর সন্দেহ করার কিছু নেই, আজকাল তো এগুলো লেবেল দেওয়াই আছে স্টিকার সহ, আলহামদুলিল্লাহ সরকারিভাবে। এগুলো ব্যবহার করবেন এবং নিয়ত নিয়ে ব্যবহার করবেন। যেই নিয়তেই পান করবেন দেখবেন যে আশা পুরা হয়। কত ফ্যামিলি আছে না এদের সন্তান হয় না, 20 বছর চলে গেছে, 22 বছর চলে গেছে, এখানে আসছে, একটা হলো উমরা আর একটা হলো বিশেষ করে জমজমের পানি তারা পান করছে, দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তান অতি সত্বর বিয়ে দিয়েছেন। তাইলে জমজমের পানির মধ্যে কি আছে? বারাকা আছে। আমরা এখন যাচ্ছি কিন্তু 16 থেকে। 16 হলো রক্তের সম্পর্ক বজায় রাখা। এটা আলাদা হাদিস আছে বুখারীতে, আয়ুও বৃদ্ধি হয়, অর্থ কড়ি টাকা পয়সাও বৃদ্ধি হয়। আর এখানে আরেকটা হাদিসের মধ্যে আসছে যে 16 নম্বর হলো রক্তের সম্পর্ক বজায় রাখা, 17 হলো সুন্দর চরিত্র, 18 আমরা গণবো প্রতিবেশিত্ব, উত্তম প্রতিবেশিত্ব, যারা আপনার কলিগ, যারা আশপাশে থাকে এদের সাথে ভালো ব্যবহার করলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিরানিদ দিয়া ওয়া ইয়াজিদানি ফিল আমাদ, মুসনাদ আহমদে আপনার 25,259 সিরিলে আমরা এই কথাগুলো পাচ্ছি যে এই জিনিসগুলোর মধ্যে বরকত আছে। আর বারাকা এটা হলো আরবি উচ্চারণ, আর বরকত হলো মানে উর্দু এবং ফার্সি সিস্টেম উচ্চারণ। আমাদের দেশে আটটি করে চলে আসছে, সেই জন্য আমরা ওইটাও বলতে পারি এটাও বলতে পারি, সমস্যা নেই। আমাদের সংখ্যা কোথায় গিয়ে বুঝছে? কত? 17 না আরো বেশি, 18। আপনারা ভালো করে গুনতে পারেন। 15 তো ওইটাতেই হয়ে গেছে, এখানে আরো 3টা, 16, 17, 18। আচ্ছা 19 হলো কোনটা? 19 হলো জিকির বেশি বেশি করে পারা। এই জিকির ওই যে শুইতে যাওয়ার সময় যে 3 তাসবির কথা আল্লাহ নবী শিখাইছিলেন না। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে একটা ঢাল তুলছিলেন, এটা কোনো বর্ণনায় আসছে 40 জন পারে নাই, কোনো ঐতিহাসিক বর্ণনা আছে 50 জন তুলতে পারে না। এই শক্তিটা কোত্থেকে আসছে? এটা বড় বড় ইমামগণ বলছেন যে ওই যে শুধুমাত্র বিছানায় যাওয়ার পরে 3 তাসবির বরকতে এত শক্তি শরীরে আসছে। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাতারীদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় যেই বীর বিক্রমে যেই শক্তি প্রয়োগ করতে পারছিলেন, এটাও আলিমগণ বলছেন যে তারও জিকিরের বরাকার মাধ্যমে আসছে। আর ওনার জিকির একটা উদাহরণ তো জানা আছে, সকালবেলা জিকির করতেছিলেন, ওনার শিষ্য ইবনুল কাইয়িম পিছনে বসা ছিলেন, অনেকক্ষণ একেবারে সূর্য উপরে উঠে গেছে, 4 পার হয়ে যাচ্ছে, প্রায় ইশরাক পার হয়ে 4-এর কাছাকাছি। এরপরে উনি ফিরে তাকাইছেন, বলছেন যে হাদি গাদাতি ওয়া ইল্লাম আতাগাদ্দা সাকাতাত কুওয়াতি, এইটাই হলো আমার নাস্তা। এটাকে নাস্তাও বলা যায়, দুপুরের খাবারও বলা যায়। আরবি শব্দও গ্রহণ করে, আরব সমাজের সংস্কৃতিও গ্রহণ করে। কারণ আরব সমাজে আগে ওই যে কাইলুলা যেটা আমরা বলি না, আমরা যে ওই যে দুপুরে ঘুমাই জোরের পরে খাওয়ার পরে, আরব সমাজে এটা হলো জোরের আগেই হয়ে যায়, তাইলে ওইটাই তাদের লাঞ্চ। বলছেন যে এটা আমার লাঞ্চ। এবং আরব সমাজে এটাও ছিল, তারা রাত্রে খাবার গ্রহণ করত। এই দেশের একজন আলিম বলছেন যে কিছু কাল আগ পর্যন্ত, মাগরিবের আগে, আমাদের দেশেও কিছু সমাজে আছে একটু পরে তো এশার আগে কিন্তু খায়া নেয়, আর এরপরে সালাত শেষ সাথে সাথে কি ঘুম যায়। এটা স্বাস্থ্যের জন্য ভালো, হজম হয় এবং ঘুমও ঠিক মতো হয়। আগ রাত্রে ঘুমাই গেল, এরপরে শরীরে পুরো এনার্জি নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলো, তাহাজ্জুদও সহজে পড়তে পারলো, ফজরের সালাত তো কোনো কথাই নেই, অনায়াসে করতে পারলো। আর আপনি এখন যা শুরু করছেন, আপনারা শুরু করছেন, আর আমরা মোবাইল চাপতে চাপতে আমাদের 12টা, ওই 12টা মানে খালি ঘড়ির 12টা না, আমাদের শরীরের 12টা, আমাদের ইমান আমলের 12টা, আমাদের মানে সৌভাগ্য ওই যে বরাকা যে পাবেন সবই 12টা বাজে। বরাকা আসবে না কি আসবে, মানে বেবরকতি হবে না তো কি হবে? এই জন্য তো আমরা এখন আর বরাকা পাচ্ছি না। কথা বাস্তব না অবাস্তব? এই জন্য মোবাইলের সময় কম দিবেন, সুন্নতি নিয়মে সকল কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে ইলমে বারাকা দান করবেন। আমরা কত নম্বর বলছি? 19 নম্বর। এবার 20 নম্বর যেটা, সেটা হলো যে এটাতে আমরা শেষ করে দিব, সময় তো শেষ, তাই না? এটা হলো দাওয়াতি কাজ করা। দাওয়াতি কাজ বরকতের কাজ না? কিভাবে বরকতের কাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফে হাদিস 2600
74, এটা তো সবাই শুনছেন, আমি আর পড়তেছি না, খালি খোলাসাটা বলছি। যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করবে, তো তার জন্য এটার সওয়াব তো থাকলোই, কি পরিমাণ তার আমলের সওয়াব থাকলো, এবং যত মানুষ তার কথা শুনে আমল করবে সকল মানুষের সওয়াব তার আমল নামায় জমা হবে। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি চান যে আপনার আমলে বরকত হোক এত পরিমাণে যে আপনিও জানেন না, আগে আলিমরা চলে গেছে, এই যে ইমাম নবী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিন লিখছেন, এখন যে মসজিদে মসজিদে কি আরব কি অনারব অগণন মানুষকে পড়তেছে, এগুলোর সওয়াব কি ওনার কবরে জমা হচ্ছে না? এইটা কি এর চেয়ে বরকতের আর কোনো উদাহরণ দুনিয়াতে আরো ভালো উদাহরণ আছে নাকি? আল্লাহু আকবার। ইলমের বরকত বেশি। আর এটা এই জন্য যে এটা হলো নবুয়তের উত্তরাধিকার আপনি এখানে বাস্তবায়ন করতে যাচ্ছেন, এই জন্য এটার গুরুত্ব দিবেন। এবং সবশেষে যে আয়াতটা আমি স্মরণ করাই দিব সেটা হলো সূরা ফাতির এর 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এই যে এত কাল আমরা অতিবাহিত করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর নুন খায়া বেঁচে আছি। করোনাতেও আমাদেরকে অনেকেও মানে কত মানুষকে নিয়ে চলে গেছে, আপনাকে তো করোনাও নিয়ে যায় গেছে, নিয়ে গেলে তো থাকতেন। কিন্তু এরপরে করোনার সময় যে সবাই তওবা করেছিলাম যে আল্লাহ খালি জানটা ফেরত দেন, আর জীবনে এক তিল পরিমাণ আপনার উল্টা চলবো না, করছেন কি করেন নাই? আর এখন কি শুরু করছেন একজনে, একেবারে করোনার আগের সে আরো যেই সেই বললেও তো হইতো, আরো খারাপ হয়ে গেছে অনেকে। এটা কি বাস্তব না বাস্তব বলতে? কারণ মানুষ ওই মায়ের খাইতে খাইতে, ওই পাথর বলে মায়ের খাইতে তারা শক্ত হয়। হ্যাঁ কয় আপনি মারেন তার যাই করেন, আমি যেই সেই যেই সেই। আমরা শুনতেছি আরো কোনো আওয়াজ, কিন্তু পাথর নাকি বলে যেই সেই। তো এর চেয়ে বেশি মানুষের অন্তর আরো শক্ত, এটা আল্লাহ কুরআনেই বলছেন, ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহা। যে আল্লাহ বলছেন কিছু পাথরও আছে ওর বুক চিরেও ঝর্ণা প্রবাহিত হয়। কিন্তু মানুষের কথা আল্লাহ উদাহরণ দিতে গিয়ে বলছেন যে এমন মানুষ আছে তার অন্তর ওই পাথরের চেয়ে আরো শক্ত, ওই যে পানিও আসে না, চোখ দিয়ে অস্ত্র জড়ায় না, অন্তরও বলে না। তো আমাদের অন্তর এরকম হলে কি এই যে বারাকার কথা শুনলেন এগুলোকে পেয়ে যাবেন? পাবেন না। তাইলে সবার আগে অন্তরটাকে নরম করেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে, এবং উপদেশের যত বাণী আছে, এই যে আল্লাহ বললেন তোমার সামনে উপদেশ আসছে, উপদেশের মধ্যে আপনার আয়ু একটা উপদেশ। শরীরের শক্তি কি আগের চেয়ে কমে যায় নাই? এই দেশে বিদেশে এসে কাজ কাম করার পরও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে আশপাশে আছে, ইন্ডাস্ট্রিগুলোর ধোঁয়াতে শরীরের আগের এনার্জি জায়গায় আছে নাকি? এই জন্য তো বেশিরভাগ কোম্পানিওয়ালারা খালি দুধ বিতরণ করে, কেন? দুধ পান করলে ওই যে জীবাণুগুলো নষ্ট হয়, তাইলে আপনি একটু থাকতে পারবেন, টিকে থাকতে পারবেন, তা না হলে অবস্থা বড় বেগতিক। এই জন্য আসুন, আল্লাহ পাক আমাদেরকে যে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আয়ু দিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য যতটুকু আছে, যেই অবকাঠামো নিয়ে এখনো আমরা বেঁচে আছি, আল্লাহর নাম নিতে পারতেছি আলহামদুলিল্লাহ, দিনের কিছু কাজ করতে পারতেছি কি পারতেছি না? অতএব নিজে ইলমও শিকার কাজ করেন, আমলও আরো কিছু বাড়ান, তাহাজ্জুদের 2 সাইড যা পারেন পড়ে বিতিরটা পড়েন, এবং শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। শেষ রাতে কান্নাকাটি এটাও কিন্তু এটা বরাকার জায়গা, এটা আমরা শেষে বলতে পারি 20-এর উপরে, এটা 21 নম্বর। তাইলে আমরা সংখ্যা বেজুর হয়ে গেল। তাহাজ্জুদের সালাত আল্লাহ নবী বলছেন সকল নফল সালাতের মধ্যে সর্বোত্তম সালাত। তবে কম হোক বেশি হোক যা পারেন এটা অভ্যাস করেন, শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। কোনো তিনি দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন, কারো কিছু চাওয়ার আছে চাও, ক্ষমাও চাইতে চাইলে তাও চাও, কোনো কিছু পাওয়ার আমাকে বলো, আমি আল্লাহ সব তোমাকে দিয়ে যাবো। বলেন আলহামদুলিল্লাহ। কি দানবীর, কি বদান্যতা! তো যে আল্লাহ আমাদের প্রতি এত দয়া পরবশ, আমরা সে আল্লাহকে কেমনে ভুলে থাকি? তার জন্য কেন আমাদের অন্তরটা বলে না? কেন আমাদের অশ্রু দিয়ে আজকে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় না? এটা এই জন্য যে অন্তর শক্ত হয়ে গেছে। আমার এটার মূল কারণ হলো পাপ একটা একটা জমে জমে দাগ আর শক্ত হয়ে গেছে, যার ফলে আর চোখের পানিও আসে না, অন্তর বলে না। এই জন্য এটার কারণে আরো বেশি কাঁদবেন, আল্লাহ আমার চোখের পানি আসে না কেন, আমার অন্তর বলে না কেন? তার মানে আমার পাপ কি করছে? আমাকে ঢেকে ফেলেছে। এই জন্য আল্লাহকে আরো বেশি বলবেন, আরো বেশি কান্নাকাটি করবেন। এবং আমরা আজকে যে আলোচনা যতটুকু শুনলাম আলহামদুলিল্লাহ প্রায় 2 ডজনের কাছাকাছি, যেগুলো ব্যাখ্যা সহ নিলে কিন্তু 2 ডজন হয়ে যাবে। তো এতটি আমল যদি থাকে বারাকা আর রিজেকে, আর এরপরে আমরা এইভাবে খালি মরুভূমিতে ধা করার মতো করতেছি, এর অর্থ হলো ওই যে কবি বলেছিলেন যে তার বাড়িতে ঔষধ নেওয়া আছে, ঔষধ ব্যবহার করতেছে না বলে সে এখন কাতরাচ্ছে মুমূর্ষ অবস্থায়। তো আপনাদের সামনে এত কিছু যদি পত্য থাকে আর আমরা আমল না করে হতভাগা হই, বারাকা থেকে বঞ্চিত হই, রিজেক থেকে বঞ্চিত হই, আমাদের মতো কপাল পড়ে দুনিয়াতে কেউ থাকবে না। তো অতএব শেষ কথা এটাই, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন এই আমলগুলো করে দুনিয়াতে লাভবান হতে পারি, আমাদের জীবনে সুখ শান্তি আসে, সমৃদ্ধি আসে, উন্নতি আসে এবং প্রবৃদ্ধি আসে, শুভাশিস আসে, আর আমরা পরকালেও জান্নাত লাভে ধন্য হতে পারি, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে পারি। তুমি আমাদের সবাইকে তৌফিক দাও, আমাদেরকে কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখের আলোচনা আসলে